হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বর্নভিটার কৌটো দেখে কী ভাবছো? বর্নভিটা দিয়ে মিষ্টি বানাবো আজকে? না না, একদমই না। আমরা বাঙালি বস। বর্নভিটার কৌটো হতে পারে, কিন্তু ওর মধ্যে আছে বেসন। আজকে আমি বেসন দিয়ে বোঁদে বানাবো। ইচ্ছে মিষ্টি কেন বললাম? ইচ্ছে মিষ্টি এই কারণে বললাম যে আজকে আমার ইচ্ছে করলো একটু বোঁদে খেতে, তাই হঠাৎ করেই বানিয়ে ফেললাম বোঁদে। চলো তাহলে তোমাদের সাথে বোঁদের রেসিপিটা একটু শেয়ার করে ফেলি। জানি তোমরা সবাই কম বেশি জানো, তাও একটু বলে দিই। প্রথমেই 2-3 চামচ বেসন নিয়ে নিলাম। বেসন নিয়ে সেটাকে জল দিয়ে গুলে একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। 10-15 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে, ওটা সেট হয়ে যাবে। তারপরে কড়াতে তেল গরম করে নিলাম। তেলটা গরম করে নিয়ে দেখতেই পাচ্ছ ছান্তার সাহায্যে ঠিক এইভাবে আস্তে আস্তে বেসনটাকে দিতে হবে। ছান্তাটা বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, খুব একটা বেশি হালকা হাতে ওটাকে ধরে রাখলেই ওর থেকে যেভাবে পড়বে, ওর যে ফুটোগুলো রয়েছে ওটা দিয়ে যেটা পড়বে সেটার থেকেই তোমার বোঁদে হয়ে যাবে। আর আমার কাছে ফুড কালার ছিল না, তাই জন্য আমি বোঁদেগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে পারবে আমার বোঁদেগুলো কিন্তু বেশ লাল লাল হয়েছে দোকানের মতো, আর খেতেও বেশ টেস্টি হয়েছিল। এইভাবে অল্প অল্প করে আস্তে আস্তে বোঁদেগুলো ভেজে নিতে হবে, বেসনের দানাগুলো ভেজে নিতে হবে, তাহলেই রেডি বোঁদে। আর বাড়িতে ইচ্ছা করলে হঠাৎ হঠাৎ এরকম খেতে ইচ্ছা করলে তাহলে তোমরা নিশ্চয়ই বানিয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমার বোঁদেগুলো কী সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। তারপরে মিষ্টির রস করে নিলাম একদিকে। মিষ্টির রস করে নিয়ে গরম গরম বোঁদেগুলো মিষ্টির রসে দিয়ে দিলাম। ওদেরকে মিষ্টির রসে একদম ডুবিয়ে দিয়েছি। ওরা সাঁতার কেটে রেডি হয়ে গেছে। তারপর ওদেরকে আমি তুলে নিয়েছি, নিয়ে একটা জায়গায় পাত্রের মধ্যে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, এই দেখো রসের মধ্যে ডুবিয়ে আবার একটা জায়গায় ঢেলে নিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট